বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ আন্না বাযা হাযিহিল উম্মাহ ইয়াবুদুল আওসান ওয়া কাওলিহি তাআলা আলাম তারা ইলাল লাযিনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত وقوله تعالى قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت وقوله تعالى قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا وعن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لتتبعن سنن من كان قبلكم هزو القزة بالقزة حتى لو دخلوا جهر ضب لدخلتموه قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن أخرجاه إلى آخر الباب। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার জাত সিফাতেও শরীক নেই, যার কাজেও কেউ শরীক নেই, যার ইবাদত বন্দেগীতেও কেউ শরীক নেই, কোনো কিছু শরীক নেই। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শিরক থেকে সবচেয়ে বেশি উম্মতকে সতর্ক সাবধান করেছেন। আজকে আমাদের কিতাবুত তাওহীদে দর্সের বিষয়বস্তু হচ্ছে যে এই উম্মতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ উম্মত, এই উম্মতের কিছু লোকেরা এমন হবে যারা কোনো কালে গিয়ে আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই মর্মে 3টি আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন কয়েকটি লেখক রহমতুল্লাহ আলাইহি। লেখক বলছেন বাবু মা জাআ আন্না বাযা হাযিহিল উম্মাহ ইয়াবুদুল আওসান। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে এই বিষয়ে, যে এই উম্মতের কতক লোক ইয়াবুদুল আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হবে, আল্লাহ ছাড়া অন্যের উপাসনায় লিপ্ত হবে। এটা হচ্ছে লেখকের অধ্যায়। লেখক এই বলতে চাইছেন যে এর পূর্বে তৌহিদের আলোচনা করেছি, তৌহিদের পরিপন্থী বিষয় বা তৌহিদ যেগুলিতে নষ্ট হয় সেগুলি শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে মানে শুধু এই নয় যে অমুসলিমরাই শিরক করে থাকে, বরং এই উম্মতেও শিরক থেকে নিরাপদ থাকবে না, এই উম্মতের অনেকেই শিরকে লিপ্ত হবে। এই অধ্যায়ে তিনি কথা স্পষ্ট করতে চেয়েছেন এবং এর মাধ্যমে তিনি খণ্ডন করতে চেয়েছেন ওই সব কবর পূজারীদের। ওয়াকাসাদা বিযালিকা আর-রাদ আলা উবাদিল কুবুর। আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে অধ্যায় দিয়ে ইমাম মুজাদ্দিদ সংস্কারক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি উদ্দেশ্য করেছেন খণ্ডন করা ওই সব লোকদের যারা কবর পূজায় লিপ্ত। আল্লাযীনা ইয়াফআলুনা শিরক, যারা শিরক তো করে আর তারা বলে যে আমরা শিরক করি না। কে বললো কবর পূজা করি? আর আমার সাথে অনেক কবর পূজারীদের কথা হয়েছে, কবর পূজার কথা বললে কি বলেন, কবর পূজা আবার কি? আমরা তাজিম করি, শ্রদ্ধা সম্মান করি। আরে সেজদা করে ফেলে, ওই মৃত্যুর কাছে দোয়া করে, ডাকে ওকে যে বাবা উদ্ধার করো, বাবা সন্তান দাও, বাবা রোগ ভালো করে দাও, আর বলছে পূজা করি না। এগুলি তো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআ হুয়াল ইবাদত, দোয়াই তো হচ্ছে ইবাদত, ডাকা আহ্বান করাই তো ইবাদত। আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন তো সেটা, আর আল্লাহর ইবাদত যখন হইল না সেটা শিরক হয়ে গেল। তো খণ্ডন করতে চেয়েছেন কবর পূজারীদের, যারা বলছে লা ইয়াকাউ ফি হাযিল উম্মাতিল মুহাম্মাদিয়া শিরক, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে লিপ্ত হতে পারেন না, এই বিদআতপন্থীরা বলে থাকে।
আর ওরা মনে করে যে কালিমা পড়লেই তো মুসলিম হয়ে যায়। ওহম ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুসলিম হয়ে যায়। আর এই মন্ত্র পড়ার পরে যা ইচ্ছা তাই করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেইও বলছে, আর কারো জন্য ইবাদত নেইও বলছে। আবার ইবাদতের অনেক অংশই আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিচ্ছে, সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিচ্ছে, দুয়া ফরিয়াদ আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিচ্ছে, উদ্ধার কামনা আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিচ্ছে, রোগের আরোগ্য তলব করা, ছেলে মেয়ে সন্তান কামনা করা, এসব আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিচ্ছে। আর বলছে যে আমরা কবর পূজা করি না, আমরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করি না, আমরা তো কলেমা পড়া মুসলিম। এই কলেমা কোনো কাজে আসবে না। এই জন্য ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে প্রত্যেক মুসলিমের সর্বপ্রথম জানা আবশ্যক। তাওহীদ জানার সাথে সাথে তাওহীদ আর ইমান কি কি কারণে নষ্ট হয়ে যায় এটা জানা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ কিসে ভঙ্গ হয়, রোজা কিসে নষ্ট হয়ে যায়, আর হজের অবস্থায় কি কি করলে হজ নষ্ট হয়ে যায়, হজের ক্ষতি হয়ে যায়, এগুলো জানার আগে তাওহীদ, ইমান, ইসলাম কিসে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, এটা জানা সর্বপ্রথম ফরজ। লেখক আওসান বলেছেন, আওসান ওয়াসনের বহু বচন, ওয়াসান আর একটা হচ্ছে সানাম। সানাম প্রতিমা পুতুলকে বলা হয়, মাটি দিয়ে তৈরি করুক, আর পাথর দিয়ে হোক, আর স্বর্ণ দিয়ে হোক, চাঁদি দিয়ে হোক, মূর্তি তৈরি করে পূজা করা, এটা হচ্ছে সানাম, মূর্তি পূজা, প্রতিমা পূজা। আর আওসান এর চাইতে ব্যাপক, মূর্তি পূজাকেও বলা হয়। কোরআনের ভাষায় আওসান, কোরআনে উল্লেখ করা হয়েছে ফাজতানিবু রিজসা মিনাল আওসান। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের পূজার নাপাকি ও অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আওসান আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা, গাছের পূজা হইলো সেটা ওয়াসানের পূজা, সেটা মূর্তি পূজা হইলো না, কিন্তু আল্লাহ ছাড়া অন্যের পূজা ওয়াসানের পূজা হইলো, আরবি ভাষায় ওয়াসান বলা হয়। নদীর পূজা, গঙ্গা যমুনার পূজা, ওইটা ওয়াসানের পূজা, যদি মূর্তির আকারে পূজা হয় না। এইরকমই যে কোনো কিছুর পূজা যা হয়ে থাকে, কবরের পূজা, 3.5 হাতের মানুষকে দাফন করে দিলে আর তারপরে পূজা শুরু করলে, এটা পাথরের পূজা, মূর্তির আকারে এমনি পাথরের পূজা হচ্ছে ওয়াসানের পূজা। আল্লাহ পাক রব্বুল সানামের পূজাও শিরক বলেছেন। আর আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা, আর পূজা মানে শুধু হিন্দুদের কাজগুলি নয়, পূজা মানে হচ্ছে আল্লাহ পাকের যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে তার একটি অথবা তার বেশি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়া। রুকু হোক, আর সেজদা হোক, আর দোয়া হোক, আর ফরিয়াদ কামনা করা হোক, আল্লাহ পাকের কাজগুলির ক্ষেত্রে হোক, আল্লাহর কাজে কিছু ভাগ দিলেন যে আর কেউ করে দেয়, হ্যাঁ, অথবা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কিছু অংশ আল্লাহকেও দিলেন আর আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দিলেন, এসবগুলি হচ্ছে শিরক, ওয়াসানের পূজা, যার বহু বচন হচ্ছে আওসান। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, আল্লাহ পাক ইরশাদ করছেন আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, হে নবী তুমি কি দেখোনি ওই সব লোকদের দিকে, চিন্তা করে, চিন্তার দৃষ্টিতে, আল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল, মানে একটা অংশের জ্ঞান দেওয়া হয়েছিল। কিতাবের তার অংশ দেওয়া হয়নি, ইহুদি নাসারাদেরকে গোটা কিতাব দেওয়া হয়েছিল, তাওরাত দেওয়া হয়েছিল, ইনজিল দেওয়া হয়েছিল, তাহলে পুরো একটা করে কিতাব দেওয়া হয়েছিল। তো নাসিবাম মিনাল কিতাব মানে ইলমান মিনাল কিতাব, কিতাবের ইলম, জ্ঞান দেওয়া হয়েছিল। তারা তাওরাত পড়তো, জানতো, বুঝতো, ইনজিল জানতো, বুঝতো, তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল। আরব মুশরিক পত্তলিকদের মতো না, আরবের মুশরিকরা তাদের কাছে কোনো কিতাব ছিল না। আবু জাহল, আবু লাহাব এদের কাছে কোনো কিতাব ছিল না, এরা হলে কিতাব নাই। হিন্দু মুশরিক যারা, বৌদ্ধ মুশরিক, তাদের কাছে আল্লাহ প্রদত্ত আসমানি কোনো কিতাব নেই আর ছিল না। যাও তাদের কাছে আছে তাদের ধর্মীয় পুস্তক, সেগুলি তাদের ধর্মগুরুদের রচিত। কিন্তু তাওরাত, ইনজিল এগুলি আল্লাহ পাকের কিতাব ছিল, যা নাজিল আল্লাহ পাক করেছিলেন, কিন্তু সেই কিতাবগুলির শব্দ আর অর্থের বিকৃতি তারা ঘটিয়েছিল, যার ফলে আল্লাহ পাকের দিন এই কিতাবগুলি থেকে, তাওরাত, ইনজিল, বাইবেল থেকে বোঝা যখন মুশকিল হয়ে গেল, আসল তাদের দিন মোটেই থাকলো না আসল রূপে, তখন আল্লাহ পাক এই দিনের সংস্কারের জন্য, সংশোধনের জন্য নতুন এডিশন পাঠালেন, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম, দ্বীন ইসলাম। আর সেই কোরআনে কারীম নাজিল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তা দিয়ে সারা বিশ্বের মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী তুমি কি দেখোনি ওই সব লোকদের দিকে চিন্তা করে যাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছিল,
তাওরাত ইনজিলের জ্ঞান দেওয়া হয়েছিল। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তা সত্ত্বেও তারা বিশ্বাস করে জিবতে আর তাগুতে। কিতাবের জ্ঞান আছে, তাওরাত আছে তাদের মাঝে, ইনজিল আছে, এরা ইহুদি, এরা নাসারা খ্রিস্টান, তারা বলে আল্লাহ পাকের রসুলকে মানি, আমরা মুসাকে মানি, ঈসাকে মানি, তাদের কাছে কিতাব নাযিল হয়েছে। তারা এই কিতাব থাকা সত্ত্বেও জিবতে বিশ্বাসী আর তাগুতে বিশ্বাসী। জিবত কি গত সপ্তাহে বলেছিলাম, জিবত বলা হয় তিনটি বস্তুর ক্ষেত্রে। জিবত বলা হয় প্রতিমা, মূর্তিকেও, জিবত বলা হয় গণককে, জিবত বলা হয় জাদুকরকে বা জাদুবিদ্যাকে। তো তারা বিশ্বাসী কিসে? জাদুতে বিশ্বাসী, তারপরে গণকদের কাজকর্মে বিশ্বাসী, ভবিষ্যৎবাণী কেউ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে, আল্লাহর ওহী ছাড়া কেউ বলতে পারে, এতে বিশ্বাসী। আর মূর্তি পূজা, প্রতিমা পূজায় বিশ্বাসী, আল্লাহ সাওয়ানের পূজায় বিশ্বাসী, এরা বিশ্বাস করত। তাগুত, আর তারা তাগুতের প্রতি বিশ্বাস করে। তাগুত এর শাব্দিক অর্থ হচ্ছে যে যার সম্পর্কে এমন বাড়াবাড়ি করা হয় যে বাড়াবাড়ির অনুমতি আল্লাহ পাকের দিনে নেই। তাগুত, তাগায়াত মানে বাড়াবাড়ি করা। আর অল মুরাদু বিহি হুনা শয়তান। শেখ সালেহ ফজল বলছেন যে এখানে শয়তানকে উদ্দেশ্য করা হয়েছে। তার মানে ইহুদি নাসারারা, এরা তাওরাত ইনজিল তাদের কাছে থাকা সত্ত্বেও তারা জিন শয়তানে বিশ্বাসী। জিন শয়তানে তারা বিশ্বাসী ছিল, তাদের সাহায্য নিত, তাদের পুজোয় লিপ্ত হয়েছিল, তাদেরকে বশ করে তারা অলৌকিকত্ব দেখাতো। যেমন আমাদের মুসলিম সমাজে একই রকম শুরু হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে ইহুদি নাসারা যা করেছে তাই তোমরা করবে, তার একটা দিক হচ্ছে এটা। আজকালও বহু আমাদের দেশের মোল্লা হুজুরেরা কি করে, জিন বশে করে অলৌকিকত্ব দেখায়। জিনের পূজা ছাড়া সেটা হয় না, আর বলে এটা কেরামতি। বিশেষ করে অধিকাংশ পীরগুলির কাজই হচ্ছে জিন বশে করা। আর জিন মানুষের চাইতে বেশি কিছু অসাধারণ দেখাতে পারে, যেটা মানুষের কাছে, জনসাধারণের কাছে, মরিদানের কাছে এটা কেরামতিতে পরিণত হয়ে যায়। এই হচ্ছে আসল রহস্য। না হলে কখনো যারা শিরকে লিপ্ত, যারা বিদাতে লিপ্ত, যারা বিভিন্ন পাপে লিপ্ত, তাদেরকে আল্লাহ কারামত দিতে পারে না। কারামত মানে সম্মান। আর আল্লাহ পাক সম্মানিত করেন আল্লাহ পাকের নেক বান্দাদেরকে। আল্লাহ পাকের নেক বান্দা যারা শিরক মুক্ত, তৌহিদ প্রতিষ্ঠাকারী, যারা বিদাত মুক্ত, যারা সুন্নতের অনুসারী, আর তার সাথে সাথে সৎকর্মশীল, পরেজগার, মুত্তাকি। আর যে শিরক থেকে বাঁচল না, ও কি করে মুত্তাকি? মুত্তাকি মানে যে বেঁচে থাকে। শিরক থেকে বাঁচল না, মুত্তাকি কি করে হইলো? বিদাত থেকে বাঁচল না, আবার মুত্তাকি পরেজগার কি হয়ে গেল? শুধু দাড়ি দিয়ে মুত্তাকি পরেজগার হয়ে যায় না? কখনো না। তো মুত্তাকি পরেজগারের অর্থটা আমাদের দেশে বিকৃত অর্থ। মানে যদি লেভেল থাকে, দাড়ি থাকে, আর ঢিলা ঢালা পোশাক থাকে, আর ধর্মগুরু হইতে পারে, তো মুত্তাকি পরেজগার ওলিউল্লাহ হয়ে গেল। অথচ শিরকে লিপ্ত আছে, বিদাতে লিপ্ত আছে। শিরক থেকে বাঁচলো না, তাকওয়া মানে বেঁচে থাকা। বিদাত থেকে বাঁচলো না, তাকওয়া মানে বেঁচে থাকা। বাঁচলো না, শিরক আর বিদাতের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আর এই গুনাহ থেকে তওবার তৌফিক হয় না, কারণ এটা ধর্ম মনে করে করা হয়। আর এই চুরি ডাকাতি বেঈমানি আত্মসাৎ থেকে মানুষ তওবা করতে পারে, কারণ যে ব্যক্তি চুরি ডাকাতি বেঈমানি জিনা করে, সে মনে করে যেগুলো পাপের কাজ, কখনো মনে করে না যেটা জায়েজ কাজ আর সওয়াবের কাজ। কোন পৃথিবীতে চোর ডাকাত পাবেন না, খনি পাবেন না, আর জিনাকারী পাবেন না যে বলবে যেগুলো সওয়াবের কাজ, নেকির কাজ, তাই না? কিন্তু মিলাদ করা সওয়াবের কাজ, শবে বরাত হালুয়া রুটি সওয়াবের কাজ। মাজারের সেবা করা, খেদমত করা, যত্ন করা, আর মাজারের গম্বুজ তৈরি করা, মাজারে ফুল দেওয়া, চাদর চড়ানো সওয়াবের কাজ। তাহলে শিরক বিদাত সওয়াবের কাজ। সেই জন্য তওবার তৌফিক হয় না শিরক বিদাতকারীকে। আর শিরক বিদাতের পৃষ্ঠপোষকতা করে ওলিউল্লাহ হয়ে যায়, মুত্তাকি পরেজগার হয়ে যায়, আর কেরামত চলে আসে। এগুলো সব মিথ্যা কথা। সূরা নিসা আয়াত নম্বর 51। এই আয়াত থেকে যা বুঝতে পারলাম তা হচ্ছে যে এই আয়াত কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে জানালেন নাজিল করে, আর এই আয়াতকে লেখক এখানে কেন নিয়ে এসেছেন, এই সম্পর্কে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই অধ্যায়ের সাথে আয়াতের সম্পর্ক কি। এই আয়াতে ইহুদি নাসারাদের কথা বলা হয়েছে, তাই না? ইহুদি নাসারাদের কথা বলা হয়েছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারপরেও তারা প্রতিমা পুতুলে বিশ্বাসী, আর শয়তানে বিশ্বাসী, জ্যোতিষীদের কাজকর্মে বিশ্বাসী, আর বিশ্বাসী তারা সেহের জাদুতে।
এই আয়াত ইহুদি নাসারাদের সম্পর্কে যে আয়াত, এই অধ্যায়ের সাথে সম্পর্ক এইভাবে বলছে যে আন্নাহু ইযা কানা আল্লাযিনা উতু নাসিয়া মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল তাওরাত ইনজিলের, তারা জিবত তাগুতে যখন বিশ্বাসী হয়েছে, ফাহাযিহিল উম্মাহ, তাহলে এই শেষ উম্মত যাদেরকেও একটি কিতাব দেওয়া হয়েছে, হ্যাঁ, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কি কিতাব? আল কোরআন। আল্লাতী উতিয়াতুল কোরআন, যে উম্মতকে কোরআনে কারীম দেওয়া হয়েছে, সেই উম্মত সম্পর্কে কোনো বিচিত্র না, লা ইউনকারু ওয়ালা ইউস্তাবাদু, এটা কোনো বিচিত্র নয়, এটা কোনো দূরের কথা নয় যে আনতা আবুদাল জিবত ওয়াত তাগুত। ইহুদি নাসারাদের তাওরাত ইনজিল থাকা সত্ত্বেও যেমন তারা শিরকে লিপ্ত হয়েছে, হ্যাঁ, আর জাদুতে লিপ্ত হয়েছে, তেমনি এই উম্মত কোরআন থাকা সত্ত্বেও শিরকে লিপ্ত হবে, হ্যাঁ, আল্লাহ ছাড়ার পূজায় লিপ্ত হবে, আর জাদুতে লিপ্ত হবে, আর এতে গণক হয়ে পড়বে, এসব হবে, এসব দোষ এদের মধ্যে ঢুকে পড়বে। কারণ লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবার আন্নাহু সায়াকুন ফি হাযিহিল উম্মাহ মান ইয়াফআলু মিসলা ফি'লিল ইয়াহুদ ওয়ান নাসারা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী রয়েছে, যে হাদিসটা সামনে আসছে বুখারী মুসলিমের হাদিস, যে এই উম্মত ওই সমস্ত কাজ করবে যে সমস্ত কাজ কারা করেছে? ইহুদি নাসারা করেছে আর করছে। এটা ভবিষ্যদ্বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার বাস্তবায়ন হয়েছে। এমন কোন পাপ পাবেন না, এমন কোন অপরাধ পাবেন না, এমন কোন গুনাহ পাবেন না যেই গুনাহগুলি ইহুদি নাসারাদের ঘরে হয়ে থাকে বা হয়েছে, সেগুলি মুসলিমদের কারো দ্বারা হয় না। ইহুদি নাসারাদের দেশে মেয়ে মেয়েকে বিবাহ, ছেলে ছেলেকে বিবাহ করছে, আরে মুসলিমরা করে ফেলেছে, খবর জানেন না? হ্যাঁ, এক মহিলা প্রফেসর, কে খবরটা বলতে পারেন একটু আল্লাহর রাস্তে? খবর রাখেন না? এক মহিলাই গত আমার সফরের আগে, মাসখানেক আগের খবর, এক মহিলা প্রফেসর তার ছাত্রীকে বিয়ে করছে। এটা মুসলিম দেশের ঘটনা। একটা উদাহরণ দিলাম। আর শিরকে তো বলতে পারেন, হ্যাঁ, বিদআতে তো বলতে পারেন। মিলাদের ক্ষেত্রে 25শে ডিসেম্বর, হ্যাঁ, 25শে ডিসেম্বর কি? ক্রিসমাস। ক্রিসমাস কি? যে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তারা জন্মদিন পালন করে, মুসলিম বিদ্যার্থীরা জন্ম দিবস পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, তো তারা যা করবে তাই তোমরা করবে। তাদের মধ্যে শিরক রয়েছে, তৃতীয়বাদ রয়েছে, এদের মধ্যে রয়েছে। তাদের মধ্যে রয়েছে যে ওজাইর আল্লাহর পুত্র, ইহুদিরা বলে, আর খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, হ্যাঁ, ইবনুল্লাহ। আর মুসলিম সমাজের বিদ্যার্থীরা বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরুল্লাহ, আল্লাহ নূর থেকে তৈরি। তো পুত্র যেমন অংশ হয়, নূর, আল্লাহর নূর, আল্লাহর একটা অংশ, সাদৃশ্যতা আছে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, সামনে হাদিস আসছে যে তোমাদের পূর্বে যেসব জাতি চলে গেছে তাদের তোমরা অনুসারী হয়ে পড়বে। তো এই আয়াত দ্বারা জানতে পারলাম যে এই উম্মতে ওইসব হবে যেসব হয়েছে বিগত জাতির মাঝে। ওই উম্মতেও ইহুদি নাসারারা শিরক করেছে, এই উম্মতের লোকেরাও শিরকে লিপ্ত হবে। এই আয়াত দ্বারা আরো জানতে পারলাম যে আন্নাল ঈমান বিল জিবতি ওয়াত তাগুত ফি হাযাল মাওদি মানাহু মুওয়াফাকাতু আসহাবিহা। জিবতে বিশ্বাসী আর তাগুতে বিশ্বাসী হওয়া মানে হচ্ছে তাদের অনুসারী হওয়া, তাদের অনুসারী হওয়া। যদিও অনেক সময় ঘৃণা করছেন, তো যাদেরকে ঘৃণা করেছে তাদের অনুসারী। আজকে মুসলিম যারা বিদআতপন্থী তাদের অবস্থা, যদি ইহুদির নাম আসে, খ্রিস্টানের নাম আসে, তো ঘৃণা প্রকাশ করে না? করে না? ইহুদি নাসারাদের দালালেরা, তাহলে ঘৃণা আছে ইহুদি নাসারাদের, তাই না? ইহুদি নাসারাদের ঘৃণা আছে, কিন্তু ইহুদি নাসারা যে সব কাজ করেছে ওই সব কাজ করছে, আবার ওরাই করছে বেশি, শিরক বিদআতগুলো ওরাই বেশি করছে। এই কথাটাই বলছি না, গুরুত্বপূর্ণ কথা, যে জিবত আর তাগুতে বিশ্বাসী ইহুদি নাসারা হয়েছিল, আর এই উম্মতে এরকম ঘটবে। এর মানে হচ্ছে মুওয়াফাকাত আসহাবিহা, তাদের অনুকূলে হয়ে যাওয়া, তাদের অনুসরণ করা। ওয়ালাউ কানা ইউবগিযুহা ওয়া ইয়ারিফুল আনা, যদিও ওদেরকে ঘৃণা করবে। যারা কবর মাজার পূজা করছে, ওকে যদি বলেন যে চলো গির্জাতে যাবে, হ্যাঁ, ঘৃণা প্রকাশ করবে। চলো মন্দিরে চলো, যাবে, ঘৃণা প্রকাশ করবে। কিন্তু ওই কাজই করতে যাচ্ছে আবার মাজারে, তাহলে ওদের অনুসারী হলো না? হলো না? জি, গুরুত্বপূর্ণ বিষয়। এই আয়াত দ্বারা আরো জানতে পারলাম যে আন্নাল কুফরা বিল জিবতি ওয়াত তাগুত ওয়াজিবুন ফি জামিল কুতুবিস সামাউইয়্যাহ। জিবতকে
আর তাগুতকে অস্বীকার করতে হবে, এটা সমস্ত আসমানি কিতাবের দিক নির্দেশনা, হেদায়েত। তাওরাতও আল্লাহ নিষেধ করেছেন, ইনজিলও নিষেধ করেছেন, আর কোরআনে কারীমও নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অন্য আয়াতে আল্লাহ বলছেন জীব তার তাগুতে বিশ্বাসী, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা জীব তার তাগুতকে কি করো, অস্বীকার করো। সেহের জাদু কে অস্বীকার করো, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের পূজাকে অস্বীকার করো, জ্যোতির্বিদ্যাকে অস্বীকার করো। এই আয়াত দ্বারা আরো জানতে পারলাম যে যা শিখবেন তার প্রতি আমল করতে হবে, না হলে ইহুদিদের রাস্তা। কারণ ইহুদিদের সময় আল্লাহ বলছেন যে উতু নাসিবা মিনাল কিতাব, তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তাওরাত ইনজিল জানতো, আর আবার জীব তার তাগুতে বিশ্বাসী, শিরক কুফরি মতবাদ। ওয়াজিবুল আমাল বিল ইলম, যা শিখলেন, যা জানছেন, আমল করেন। জানছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর নামাজ পড়ছেন না, ভাই পারছি না, তাহলে ইহুদিদের চরিত্র আপনার মধ্যে আছে। জানছেন আপনি তৌহিদ আর শিরক, আলহামদুলিল্লাহ সৌদি আরবে এসেছেন, ভাগ্যবান যে এখানে এসে তৌহিদ আর শিরক এগুলো জানলেন। হ্যাঁ, জানার পরে ভাই দেশের সমাজ বুঝছেন, উল্টো সমাজ, এখানে পারছি না, ওদের সাথে মিশে গেলেন। তাহলে আপনি ওই ইহুদি নাসাদের চরিত্র, যুতু নাসির মিনাল কিতাব, কোরআনের জ্ঞান, তৌহিদের জ্ঞান, শিরকের জ্ঞান, সুন্নতের জ্ঞান হাসিল করলেন, ইসলামের জ্ঞান হাসিল করলেন, তারপরে আবারও শিরক বিদআতের দিকে ফিরে গেলেন আপনি। এতে বলছে ফাফিহি শাবাহু মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, এতে ইহুদি নাসারাদের সাদৃশ্যতা রয়েছে, যদি যা জানলেন, যা শিখলেন তার প্রতি আমল না করেন তাহলে। ওয়া কাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, আরেকটি আয়াত, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করছেন যে হে নবী তুমি বলো, জানিয়ে দাও মানুষকে, ইহুদি নাসারাদেরকে জানিয়ে দাও, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা, এর চাইতে বেশি নিকৃষ্ট খারাপ সম্পর্কে তোমাদেরকে কি জানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন দ্বিতীয় আয়াতে, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, হে নবী তুমি বলে দাও, হাল উনাব্বিউকুম তোমাদেরকে কি জানিয়ে দেব, বিশাররিম মিন যালিক এর চাইতে বেশি খারাপ লোকদের সম্পর্কে। কোন দিক থেকে খারাপ? মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বদলা প্রতিদান পাওয়ার দিক থেকে। আল্লাহর নিকটে বদলা, মাসুবা মানে জাযা, সওয়াব থেকে, যেন সওয়াব বলি আমরা, হ্যাঁ, নেকি উত্তম বদলাকে আমরা সওয়াব বলে থাকি, কিন্তু মাসুবা সওয়াব মানে হচ্ছে প্রতিদান। আসলে প্রতিদান ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, যদি এটার প্রয়োগ আমাদের সমাজে নেকির ক্ষেত্রে, উত্তম প্রতিদানের ক্ষেত্রে হয়ে থাকে। তো আল্লাহ পাকের নিকটে বদলার দিক থেকে এর চাইতে বেশি নিকৃষ্ট বা খারাপদের সম্পর্কে তোমাদেরকে কি জানিয়ে দেব। কারা সবচাইতে বেশি খারাপ আল্লাহর নিকটে বদলা পাওয়ার দিক থেকে? শোনো, মান লাআনাহুল্লাহ, নাম আল্লাহ ধরেননি, গুণ বয়ান করেছেন। ওই সব লোকেরা আল্লাহর নিকট সবচেয়ে বেশি নিকৃষ্ট, খারাপ, মর্যাদার দিক থেকে, বদলা পাওয়ার দিক থেকে, বদলা পাবে, খারাপ বদলা পাবে, শাস্তি পাবে, গজব পাবে, লানত পাবে। কারা ওরা? মান লাআনাহুল্লাহ, যাদের উপর আল্লাহ পাকের লানত, অভিসম্পদ হয়েছে। ওয়া গাযিবা আলাইহি, আল্লাহ পাকের ক্রোধ তাদের উপর হয়েছে, গজব হয়েছে। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, তাদের মধ্য থেকে আল্লাহ পাক বানর বানিয়েছেন আর শূকরও বানিয়েছেন। ওয়া আবাদাত তাগুত, আর এরা তাগুতের পূজাও করেছে, তাগুতের পূজাও করেছে। কারা? তাহলে এই গুণগুলি কাদের উপর ফিট হচ্ছে? আল্লাহর লানত হয়েছে, আল্লাহ পাকের গজব হয়েছে। আল্লাহ বানর আর শুকুর বানিয়েছেন। কারা তারা? ইহুদি খ্রিস্টানরা। বানর আর এই যে কি বলছে, বানর আর শুকুর বানানো হয়েছে, এই সম্পর্কে কারাকে বানানো হয়েছে? দুটি মত রয়েছে। বানর বানানো হয়েছে যারা শনিবারের দিনে হিল্লা করে মাছ ধরেছিল দাউদ আলাইহিস সালামের জামানায়। এদের ঘটনা আল্লাহ পাক সূরা আরাফে বর্ণনা করেছেন, লম্বা ঘটনা রয়েছে। দাউদ আলাইহিস সালামের খুতবা হইতো, আর মধুর সুরে খুব সুন্দর খুতবা হইতো। আর সেই দিন আল্লাহ পাকের পরীক্ষায় এই ইহুদিরা পড়ে গেল, বনি ইসরাইল। ওই দিনে মাছগুলি চলে আসতো সমুদ্রের কিনারায়, ওরা মাছগুলি ধরার জন্য মরিয়া হয়ে উঠলো। আল্লাহ পাক পরীক্ষা ফেলে দেন, দেখো এটা তোমাদের সাপ্তাহিক বড় দিন, তোমাদের ইবাদত বন্দেগীর দিন, দাউদ আলাইহিস সালামের খুতবা হয়, তোমার খুতবা আছে, এই দিনে মাছ ধরতে পারবে না। আর মাছ ওই দিনেই আসে বেশি, অন্য দিনে পাই না মাছ। তখন ওরা কি করলো? হিল্লা করলো। হিলা বুঝেন? বাহানা, একটা কোন রকম একটা বাহানা করে কোন রকম মাছটা ধরতে হবে। মাছগুলিকে বাঁধ দিয়ে ঘিরে রেখে দিল। শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছে, মাছ মারতে নিষেধ করা হয়েছে, তো মাছটা ধরবো না, বাঁধ দিয়ে রেখে দেবো, রবিবার দিন ধরে নেবো।
আর এইরকমই যদি কেউ বিবি নিয়ে হিল্লা করে যে বিবি 3 তালাক দিয়ে দিয়েছি, হালাল হবি না, ঠিক আছে, কোন বন্ধু বান্ধবের সাথে এক রাতে যেন বিয়ে দিয়ে দেবো, আর ওকে বলবো যে দেখ তুই ফিরিয়ে দিবি, কিন্তু রাখবি না তুই আবার। হ্যাঁ, তাদের এই হিল্লা তো ওই ইহুদিদের ওই হিল্লা হইল না, আল্লাহ পাকের ওই গজব আসবে না। এই জন্য শান্তি নেই আমাদের বিদাতি সমাজে। আল্লাহ পাক তো এই তরিকা শেখাননি। আল্লাহ পাক সাবধান, তালাক একসাথে 3টা ছাড়বে না, 3টাই গুলি মাত্র তোমার হাতে, এত বেশি গুলি নাই। হ্যাঁ, বন্দুকের গুলির মতো 3টাই গুলি, একটা একটা করে, আর তাও রাগের মাথায় নাই, ঠান্ডা মেজাজে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে যে একে রাখা যাবে না যাবে না, ভালো করে চিন্তা করে। তাহলে ঠান্ডা হওয়ার পরে যদি তালাক দেন তাহলে তালাক দেওয়া আবশ্যক, সেই জন্য তালাক দিচ্ছেন, তাই না? একে রাখা যাবে না মুঠি। তারপরে একটা করে একটা দেন, ফেলে দেন 3 মাস, দেখেন 3 মাস চিন্তা করে তার মধ্যে, এমন সাথে সাথে দেবেন। হ্যাঁ, এইভাবে 3 বার আল্লাহ সুযোগ দিয়েছেন, 2 বার পর্যন্ত ফিরাতে পারে, 3 হয়ে গেলে আর ফিরাতে পারবেন না। স্বেচ্ছায় কোথাও বিবাহ শাদী হইল, মেয়ের বাপ মা বিবাহ দিল, আর তারপরে সেখানে হয়তো চললো না, বললো না, আর তালাক হয়ে গেল, ইদ্যুৎ পার হইলো, সবাই পয়গাম দিতে পারে, আপনি একজন তাদের, আপনার কোনো অধিকার নেই, ওটা আপনার কেউ না। বুঝা গেছে? আর এই চুক্তি করে যে হিল্লা, এই হিল্লার উপর লানত রয়েছে, লান আল্লাহুল মুহাল্লিল ওয়া মুহাল্লাল্লাহু, যে হালালা করে আর যার জন্য হালালা করা হয়। হ্যাঁ, দুইজনের উপর আল্লাহ পাকের কি রয়েছে? লানত রয়েছে। মানুষের যেন ঘৃণা জন্মায়, মুসলিমদের ঘৃণা জন্মায়, সেই জন্য ওই ভাড়াটা পাঁঠা বলেছেন ওই লোকটাকে, ওই বেকুফকে যে 1 রাতের জন্য 2 রাতের জন্য বিয়ে করে, ওকে ভাড়াটা পাঁঠা, যে ভাড়ার পাঁঠা, যে পাঁঠার কাছে আমরা বগি ছাগল ছোটকালে নিয়ে যেতাম, ওই ভাড়াটা পাঁঠা ওকে বলেছেন। হ্যাঁ, আর কেউ যদি বিবিকে ভাড়াটা পাঠার কাছে পাঠায় তাহলে সে কত নিকৃষ্ট। হ্যাঁ, যাতে করে ঘৃণা পয়দা হয়েছে, না এই কাজ কখনো করবো না, গেছে গেছে, তালাক যখন 3 হয়ে গেছে দিয়ে দিয়েছি, তো আর অন্য চিন্তা করি, অন্য কোনো মহিলার কথা চিন্তা করি, এটা হিল্লা হারাম। এরা হিল্লা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিরাদাতান খাস, লাঞ্ছিত বানর হয়ে যাও তোমরা, বাঁদর বানিয়ে দিয়েছিলেন এদেরকে। এরা ছিল ইহুদিরা, আসহাবুস সাbt, যারা শনিবারে হিল্লা করে মাছ ধরেছিল। আর খানাজির, শুকুর কাদেরকে বানানো হয়েছিল, এই সম্পর্কে 2টি মত রয়েছে। ওহম কুফফারু মাইদাতে ঈসা মিনান নাসার, খ্রিস্টানদের মধ্যকার ওই দলটি, যেই দলটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে দস্তরখান, খাবার ভর্তি দস্তরখান নাযিল করেছিলেন। হ্যাঁ, আর তারা সেই সম্পর্কে আল্লাহ পাকের অবাধ্য হয়েছিল, তখন আল্লাহ পাক ওদেরকে শুকুর বানিয়েছে। এটা হচ্ছে একটি মত। ওয়াকিল, আর কেউ কেউ বলেছেন যে কেলাল মাসখান ফি আসহাবিস সাফ মিনাল ইয়াহুদ, কি বানানো হয়েছিল? বানর আর শুকুর। বানর শুকুর যে বানানো হয়েছিল, এই দুটোই ঘটনা ছিল কিসের? হ্যাঁ, এই দুটোই ছিল ইহুদিদের ঘটনা, খ্রিস্টানদের মধ্যে না। কি হয়েছিল তাহলে? বলছে যে ফাশাবা মোসেখু কেরাদা, যুবকদেরকে, ওদের মধ্যে যারা যুবক ছিল ওদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছিল। আর বুড়োগুলো, ওই বুড়োগুলো যে হিল্লা করেছিল, বুড়ো একটু জ্ঞান বুদ্ধি রাখে, বুড়ো আল্লাহকে ভয় করে, আর কতদিন বাঁচবো, বেশি ভয় করা উচিত আল্লাহকে, আরো বেশি। তারপরে যখন হিল্লা করেছিল শনিবারে মাছ ধরার জন্য, তখন বুড়োদেরকে আল্লাহ পাক শুধু বানর না, কি বানিয়েছিলেন? মোসেখু খানাজির, এদেরকে আল্লাহ শুকুর বানিয়ে দিয়েছিলেন। আর 3 দিন ধরে এরা বানর আর শুকুর হয়েছিল, তারপর আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন। বর্তমান বানর আর শুকুরের প্রজন্ম ওই জাতি নয়। জি, এটা আল্লাহ পাকের অন্য সৃষ্টি, তার আগে থেকেই এ বানর আর শুকুর ছিল। জি, ও আবাদা তাগুত, আর তাগুতের এরা পূজা করেছিল। ওয়াজা আলামিন হুমান আবাদা শয়তান, এদের অনেকেই শয়তানের পূজা করেছে। এই ইহুদিদের শয়তানের পূজা করা মানে শয়তানের আনুগত্য করেছে, শয়তান যা বলেছে তাই করেছে। শয়তান তাদের মনে অশ্বাসা কুমন্ত্রণা দিয়েছে যে তোদের এই ধর্মের বিধানটা খুব কষ্টকর লাগে, দে ওই আয়াতটাকে সরিয়ে দে, ওই অংশটুকু তাওরাত থেকে সরিয়ে দে, আর সরিয়ে দে আর একটা কিছু ঢুকিয়ে দে, এই করেছে। এইভাবে তারা বিকৃতি ঘটিয়েছে। এই আয়াত থেকে যা জানা গেল তার একটি হচ্ছে ওকু শিরক ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতেও শিরক হবে, কামা কানা ফিল ইয়াহুদি ওয়ান নাসারা মানে আবাদাত তাগুত। আল্লাহ বলেন আবাদাত তাগুত, তাগুতের পূজা করেছে ইহুদিরা, আর ইহুদিদের অনুসরণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী যে এই উম্মতের লোকেরা, সুতরাং এই উম্মতেও কি হবে? তাগুতের পূজা হবে, মানে শিরক হবে। এই আয়াত থেকে জানতে পারলাম যে বাতিল পন্থীদের সাথে যুক্তি তর্কে বসা অথবা বুঝানোর জন্য তাদের সংশয়ের খণ্ডন করা, এসব হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। আর তার সাথে সাথে ওদের বাতিল আকীদায় যেসব দোষ ত্রুটি রয়েছে সেগুলিকে তুলে ধর, যেমন হিল্লার নোংরামিটা তুলে ধরলাম,
কেউ যদি বলে যে এটা যা ওদেরকে এইভাবে অবদস্ত করছেন, হিল্লা করা, আবার এটা পাঠা, আমি তো নিজের কথা বলি নাই, হ্যাঁ, এটা কোরআন হাদিস বলছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই আয়াতে, যে ইহুদিদের উপর লানত হয়েছে, গজব হয়েছে, বানর বানানো হয়েছে, শুকুর বানানো হয়েছে, তাগুতের পূজা করেছে। তো ওদের দোষগুলি আল্লাহ তুলে ধরলেন না? তাহলে বোঝা গেল যে অপরাধীদের, পাপিষ্ঠদের দোষ ত্রুটি তুলে ধরা যাবে, হ্যাঁ, এটা গীবত আর সমালোচনা নয়, এটা তারা কেউ সচেতন করার জন্য যে দেখো তোমরা কিন্তু এইসবের মধ্যে লিপ্ত আছো, উঠে আসো। আর অন্যদেরকে, তার চেয়ে বেশি অন্যদেরকে সতর্ক করা, সাবধান তোমরা ওই ইহুদি নাসাদের রাস্তায় যেও না। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রাগান্বিত হন, আল্লাহ পাক রাগান্বিত হন। সূরা ফাতিহা দিয়ে জানতে পেরেছি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওদের দলভুক্ত করিও না যাদেরকে তুমি কি করেছো, মাগদুব আলাইহিম, যারা গজব প্রাপ্ত, তোমার যাদের উপর তোমার ক্রোধ হয়েছে। ওখানে মাগদুব বলা হয়েছে গাজিবা থেকে, এখানে গাজিবা, হ্যাঁ, আলিহি, এদের ইহুদিদের উপর আল্লাহ পাকের গজব হয়েছে, আর ওখানে বলা হয়েছে ওরাই হচ্ছে গজব প্রাপ্ত, আল্লাহ পাকের ক্রোধ হয়েছে ওদের উপর। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রাগান্বিত হন। পাপ দেখলে, পাপিষ্টকে দেখলে, পাপ করতে দেখলে, আল্লাহর জমিনে আল্লাহ পাকের ইবাদত না হয় যদি শিরক হয়, বিদআত হয়, বেনামাজি, নামাজের সময় ঘরে বসে থাকে, বাইরে বসে থাকে, নামাজ না পড়ে, বিভিন্ন পাপ হয়, তাহলে আল্লাহ পাকের কি হয়, ক্রোধ হয়, গজব হয়। গজব মানে ক্রোধ, আল্লাহ পাকের রাগ হয়। আল্লাহ পাক নাফরমান যারা বিরুদ্ধাচরণকারী তাদের উপর লানত করেন আর তাদের উপর রাগান্বিত হন। পক্ষান্তরে নেক বান্দাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হন, ওর বিপরীতটা রাজি হন, সন্তুষ্ট হন। আল্লাহ পাক তাদের আমলে আকীদায় খুশি হন। আর এই আয়াত দ্বারা জানতে পারলাম আন্না তাআতাশ শায়তান হিয়া মানশাউ শিরক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক শুরু হয়েছে, এই শিরকটা কোত্থেকে শুরু হলো? শিরকের জন্মের কারণ, মানশা মানে জন্মের কারণ। শিরকের জন্মের কারণই হচ্ছে শয়তানের অনুসরণ করা, শয়তান আনুগত্য করা। শয়তান অশ্বাসা দিয়েছে, শয়তান কুমন্ত্রণ দিয়েছে, শয়তান ভুল পাঠ পড়িয়েছে। আরে কোথায় তুই একটা নগণ্য মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস? আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোর ওসিলা লাগবে। মুসলিম সমাজের শিরকারীদেরকে শিখিয়ে দিয়েছে যে তোর ওসিলা হচ্ছে ওলিয়া উলিয়া। ওলিয়া উলিয়া কে? বলছে ওলিয়া উলিয়া হচ্ছে পীরেরা। হ্যাঁ, জিন্দা থাকলে মুরিদ হও আর মরে গেলে পূজা করো কবর পাকা করে। শয়তান শিখিয়েছে এগুলো। জি হ্যাঁ, এখান থেকে শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে মানুষ শিরকে লিপ্ত হয়েছে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে সবচেয়ে বড় যে অপরাধ করায় সেটা হচ্ছে এই শিরক, আল্লাহর সাথে শরীক করা, যাতে মানুষ ঈমান হারিয়ে ফেলে, চিরকালের জন্য জাহান্নামী হয়ে পড়ে। তৃতীয় আয়াত, এই আয়াতটি ছিল সূরা মায়েদার, হ্যাঁ, যে আয়াতটি তাফসীর করলাম এখন, সেই আয়াতটি হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 60। সূরা কাহফের আয়াত, সূরা কাহফ আয়াত নম্বর 21 আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াকাউলি, মহান আল্লাহর বাণী, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, ওই সব লোকেরা বলেছিল যারা ওদের উপর প্রাধান্য পেয়েছিল বা বিজয়ী হয়েছিল, মানে নেতৃস্থানীয় ব্যক্তি যারা, কি বলেছিল? লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, অবশ্যই আমরা এই যে গুহার অধিবাসীরা রয়েছে, এরা যে গুহাতে আবার ঢুকে গেল আর তারপরে মারা গেল, এই গুহার উপর আমরা কি করব? অবশ্যই মসজিদ নির্মাণ করব। এই জায়গাকে সেজদার স্থানে পরিণত করব, মসজিদ নির্মাণ করব। আসহাবে কাহফ, হ্যাঁ, গুহার অধিবাসীদের ঘটনা, সূরা কাহফের তাফসীর আমার আছে, আপনারা শুনে নিতে পারেন, ওতে বিস্তারিত আলোচনা হয়েছে। ওরা যখন বাজার করতে এসেছিল, তারপরে যখন জানাজানি হয়ে গেল, আবার দৌড় দিয়ে গিয়ে ওই গুহায় ঢুকে গেল, আর গুহায় ঢুকে গেল, ওখানে তাদের মওত হয়ে গেল, আর তারপরে ওই জায়গায় তাদের, ওই গুহায় তাদের কবরস্থানে পরিণত হইল। তারপরে এমন একটা যুগ আসলো, যেই যুগে বিদাতি শিরকি আকীদার শাসকরা আসলো, আর শাসকদের যেখানে সমর্থন থাকে, যেই দলের উপর সমর্থন থাকে সেই দল কিন্তু শক্তিশালী হয়ে ওঠে, তাই না, যে কোনো যুগে। তো এরা বললো, ওদের কথা আল্লাহ বলছেন যে এরা যখন বিজয় লাভ করলো, মানে নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারা কি করলো? এরা মসজিদ বানিয়ে ফেললো ওখানে। এই আয়াত এখানে কি জন্য নিয়ে আসা হয়েছে? যে আগের যুগের লোকেরা মৃত লোকদের গুহার ওপর মসজিদ বানিয়েছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পূর্বে যেসব জাতিরা চলে গেছে তাদের অন্ধ অনুসরণ করবে,
সুতরাং তারা যখন মসজিদ বানিয়েছে, তো এই উম্মতের কিছু লোকেরা আছে কবর মাজারের উপর কি করবে, মসজিদ বানাবে অথবা সেজদা করবে, গম্বুজ বানাবে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করবে। এই আয়াত থেকে বোঝা গেল যে তাহরিম ইত্তেখাজিল মাসাজিদ আলাল কুবুর, কবর উপর মসজিদ বানানো হারাম। কারণ আল্লাহ পাক রব্বুল এখানে নিন্দার ভঙ্গিমাতে বলেছেন যে কারা বানিয়েছিল, আম্বিয়া রসুলগণ মসজিদ বানাননি, না গালাবু আলা আমরিহিম বলতেন। হ্যাঁ, যারা ক্ষমতা আর অধিকারী ছিল, আল্লাযিনা গালাবু আলা আমরিহিম, তাদের নেতৃত্বের ওপর যারা বিজয়ী হয়েছিল, দেশে যারা বিজয় লাভ করেছিল অথবা অর্থাৎ ক্ষমতা যারা পেয়েছিল, এরা কি করেছিল, মসজিদ বানিয়ে ফেলেছিল। এর দ্বারা বোঝা যায় যে কবর মসজিদ বানানো হারাম, আর এই সম্পর্কে সতর্ক করা হয়েছে। আর এই মর্মে অনেক হাদিস এই কিতাবুত তাওহীদ এর আগের অধ্যায়গুলিতে আলোচিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে সতর্ক করেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সতর্ক করছেন, যেই সময় মানুষ নিজের পরিবার পরিজন করে, স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, ওইসব বলার আর চিন্তা করার ফুরসত থাকে না, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান আল্লাহ পাকের লানত হোক। আল্লাহ পাকের লানত হয়েছে, সংবাদ হইতে পারে আর বদদুয়াও, অভিশাপ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, তাদের নবীগণের কবরগুলিকে তারা মসজিদে পরিণত করেছে, সেজদার জায়গায় পরিণত করেছে। ইউহাযযিরু মা সানাউ, মা আয়েশা কি বলছেন যে ইহুদি নাসারাদের এইসব পাপ কার্য থেকে, শিরকি কাজ থেকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত দ্বারা জানতে পারলাম যে আন্নাহু সায়াকুনু ফি হাযিল উম্মাহ, এই উম্মতে এমন লোক হবে মাইয়াত্তাখিযুল মাসাজিদ আলাল কুবুর, যারা কবর মসজিদ নির্মাণ করবে, কবর সেজদা করবে, যেমন এর পূর্বের লোকেরা করেছে। এতে সতর্ক করা হয়েছে যে নেক লোক ওলি আউলিয়া সম্পর্কে বাড়াবাড়ি করবে না। যতটা আল্লাহ মর্যাদা দিয়েছেন, মর্যাদা যে দিয়েছেন যে তারা নেক হয়েছে, আমরাও নেক হব। হ্যাঁ, তারা নেক লোক ছিলেন, সুতরাং তাদের নাম আসলে রাহিমাহুল্লাহ বলবো। হ্যাঁ, আল্লাহ রহম করুন, তাদের জন্য দোয়া করবো, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ কোরআনে শিখিয়েছেন, সূরা হাশরে শিখিয়েছেন, দোয়া করো আগের নেক লোকদের জন্য। কিন্তু এই নয় যে নেক লোক সেই জন্য আল্লাহর হক কেড়ে নিয়ে ওদেরকে দিয়ে দেবো, ওদের সেজদা করা শুরু করবো। হ্যাঁ, এটা তো নয়, ওদের কাছে চাওয়া শুরু করব। আর এই আয়াত থেকে জানতে পারলাম যে কবর মসজিদ নির্মাণ করা বা কবরে সেজদা করা, এটা নেক লোকদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ির অন্তর্ভুক্ত। তারপরে হাদিস দেখুন, আনাবি সাইদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সব লোকেরা ছিল তাদের আদর্শের, তাদের পথের মতের তোমরা অবশ্যই অবশ্যই অনুসারী হবে, তাদের পথে তোমরা চলতে লাগবে। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ্চর্য হচ্ছেন সাহাবায়ে কেরাম, কারণ তারা ইহুদি খ্রিস্টান কে ভালো করে জানছেন। হ্যাঁ, যে তারা হচ্ছে মাগজুব আলিম, তারা হচ্ছে যালিন, সূরা ফাতিহাতে আল্লাহ শিখিয়েছেন, কত আয়াত তাদের সম্পর্কে সতর্ক করা হয় তাদের রাস্তা থেকে। আর সাহাবী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখে আমরা আবার ওই সব জাতির অনুসারী হবো, এটা কেমন কথা হইতে পারে? তাই আশ্চর্য হয়েছেন। এই হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্বে যে সব জাতিরা ছিল তাদের তরিকার, সানান মানে তরিকা, আদর্শ, পথ ও মত। আর এটাকে কেউ কেউ সোনান পড়েছেন, সানান হইলে এক বচন হবে, আর সোনান হইল সুন্নতুনের জমা, তাহলে কি হয়ে যাবে অর্থ? তরক। অর্থাৎ তোমাদের পূর্বে যে সব জাতি ছিল তাদের রাস্তাগুলির তোমার অনুসরণ, যে যে পথে চলেছে ইহুদি নাসারা, ওই পথে তোমরা ঢুকে পড়বে। অনেকগুলি পথ বোঝানো হয়েছে, ইহুদিদের পথ আর মত আর ফিরকা আর দল আর শেষ নাই, খ্রিস্টানদের শেষ নাই। তারা ৭১, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ভবিষ্যৎবাণীতে? হ্যাঁ, যে ইহুদিদের কয়টা ফিরকা হয়েছে, কত দল হয়েছে? ৭১টি। আর খ্রিস্টানদের ৭২টি। তোমরা কয়টা? ৭৩টি হবে। বলেছেন না বলেন নাই? তাহলে ওদের পথে চললেন এক কদম আগে বেড়ে। হ্যাঁ, ওরা ৭১ ৭২ ছিল, ৭৩ পৌঁছল, এক কদম আরো বেড়ে। হাজওয়াল কুজ্জাতে বিল কুজ্জা, যেমন সমান সমান হয়ে থাকে তীরে ডানা। রিসুসাহাম, কুজ্জা বলা হয় রিসুসাহাম। আচ্ছা, তীর দেখেছেন আপনারা? কে দেখেছেন? ভালো করে দেখেছেন? তীরে কি পাখির ডানা লাগানো থাকে? হ্যাঁ, ওটা সৌন্দর্যের জন্য লাগানো। দুটো থাকে? দুটো থাকে না বেশি থাকে? হ্যাঁ, ওইটা যাতে করে উড়ে বেশি, আমার মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে আর দূরে উড়ে যায়, সেই জন্য থাকে, শুধু অলঙ্কারের জন্য না। তাহলে তো আপনার নলেজ।
ওই দুটো একেবারে সমান সমান থাকে, একটু ছোট বড় থাকে না। জি, তো যেমন একটি ডানা ওই তীরে আর একটি ডানার সমান সমান থাকে, একটু ছোট বড় থাকে না। ছোট বড় হলে কাছে চলে যাবে নিশানা থেকে। আপনি নিশানা করেছেন যে ওইখানে যে পাখিটা বসে আছে মারবো, হ্যাঁ, হরিণটা বসে আছে মারবো, খরগোশটা বসে মারবো। আর যদি একটা বড় থাকে একদিকে বাড়িয়ে যাবে, এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, তাই না? জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝাইছেন, যখন তীরের ওই দুটো ডানা যেমন একেবারে হাজু মানে বরাবর হয়, একেবারে সমান সমান হয়, ঠিক তেমনি তোমরাও তোমাদের পূর্বের জাতিগুলি সমান সমান অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এমনকি তাদের কেউ, ইহুদি খ্রিস্টানদের কেউ যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে, লাদাখাল তোমরাও অবশ্যই ঢুকে পড়বে। সান্ডার গর্ত, নবী সাপের গর্ত বলেন নাই, সান্ডার গর্ত। সাপের গর্তের চাইতে সান্ডার গর্ত বেশি আঁকা বাঁকা থাকে। এই সোজা সোজা হইলে তো শিকারকারী তাড়াতাড়ি করে, আরবরা তো খুব মানে টেস্টি জিনিস মনে করে এটা খায়, তাই না? নবী সাল্লাল্লাহু জায়েজ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু রুচি হয়নি, তিনি খাননি। জায়েজ আছে শরীয়ত, দব খাও, দব মানে হচ্ছে কি সান্ডা, কিন্তু দব আবার গুইসাপ না। অনেক মূর্খরা আমাদের দেশে এই বুঝে। আমাদের দেশে এক মূর্খ মোল্লা ছিল, আল্লাহ হিদায়াত করে, যে ও এলাকার গুইসাপ ধরে ধরে খেত। আস্তাগফিরুল্লাহ। কাছাকাছি দেখতে, কিন্তু দুটোতে বেশ পার্থক্য আছে। হ্যাঁ হ্যাঁ, সান্ডা মরুভূমি তো হয়, মরুভূমি। আচ্ছা, যে কথা বেশি বললেন না। আচ্ছা, তো একটু জানতে পারলাম যে বাংলাদেশে আছে। আমি যতটা শুনেছি ভারতের রাজস্থান হচ্ছে মরুভূমি, রাজস্থানে পাওয়া যায়। আর আরবে যেহেতু মরুভূমি, তো মরুভূমি এলাকাতে পাওয়া যায়, হতে পারে পাহাড়ি এলাকায় পাওয়া যেতে পারে। জি হ্যাঁ। আবার গুইসাপ কেউ খাবে না, গুইসাপ হারাম নিঃসন্দেহে। গুইসাপ হচ্ছে খাবায়েস, আর খাবায়েস হারাম। আল্লাহ পাক ইউহারিমু আলাইহিমুল খাবায়েস হারাম করেছেন। তোমাদের কেউ যদি কি হয় না, তাদের কেউ হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, তাদের কেউ যদি সান্ডার গর্তে, জুহুর হ্যাঁ গর্ত, কীট পতঙ্গের গর্তকে জুহুর বলা হয়, হ্যাঁ, যদি ঢুকে থাকে তো লাদাখ তোমরা ওই ঢুকে পড়বে। তার মানে তোমরা এই কথা চিন্তা করবে না যে এইটা কাজ কেন করতে যাবো। আরে আমি মহিলা মানুষ মহিলাকে কেন বিয়ে করবো? আরে আমি পুরুষ মানুষ পুরুষে কেন বিয়ে করবো? আরে সমকামিতে কেন করবো? নারীর অভাব আছে পৃথিবীতে, মহিলাদের সংখ্যা বেশি, ঠিক না? তারপরে মুসলিম হওয়া সত্ত্বেও ওই লূত আলাইহিস সালামের জাতির যদি কাজে লিপ্ত হয়, তাহলে ইহুদি নাসারাদের আর লূত আলাইহিস সালামের ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদের উপর আল্লাহ পাকের কত যে গজব ছিল, ওই জাতির অনুসরণ করলো না? এরকম যে কোনো পাপের ক্ষেত্রে নিয়ে নেন। ব্লু ফিল্ম ইহুদি নাসারা তৈরি করেছে তাদের চরিত্র ধ্বংস করার জন্য, আর তারা চাই যে এই দিয়ে মুসলিমদের চরিত্র ধ্বংস, আমরা ধ্বংস হয়ে গেছি, তার এদেরকে কেন ছেড়ে দেবো? আর আপনারাও ঘরে ঘরে ব্লু ফিল্ম ঢুকিয়ে দিলেন। আর ওই ব্লু ফিল্মে দেখার পরে মুসলিম ফতোয়া জিজ্ঞেস করে যে স্ত্রীর এটা করতে পারবো, ওইটা করতে পারবো, এইটা করতে পারবো, ওইটা করতে পারবো। আউযুবিল্লাহ, এর বেশি বলতে পারছি না। এর বেশি আপনাদেরকে বলতে পারছেন যে কি ধরনের নোংরামি জিজ্ঞেস করে মুসলিমরা ফতোয়ায়। আমি বলি কি করে আপনার রুচি হচ্ছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতে পানাহার করতে নিষেধ করছেন। হ্যাঁ, তারপরে ঘুম থেকে ওঠার পরে যতক্ষণ পর্যন্ত তুমি হাতটা না ধুইবে পানিতে ডুবাইতে নিষেধ, ওযু করার জন্য পানিতে ডুবাইতে নিষেধ করছেন। হ্যাঁ, ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান। দেখো ঘুম থেকে উঠেছো, হাতটা ডুবাবে না বালতিতে, বেশি পানিতে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কি না করবে, হাতটাকে ধুয়ে না নেবে। ধুয়ে নেওয়ার পরে তাহলে কাত করে, বর্তন কাত করে একটু হাতটা ধুয়ে নেন। ধুয়ে নেওয়ার পরে তারপরে বর্তনে হাত ডুবাইতে হলে ডুবান। হ্যাঁ, তাহলে চিন্তা করুন কি করে একটা মুসলিম এইসব ব্লু ফিল্ম দেখে ইহুদি নাসারদের তরিকা ধরতে পারে আর ওই ফতোয়া জিজ্ঞাসা করতে পারে। আমি অনেক লোককে বলে থাকি, আপনি বলেন তো দেখি ইমানের পিলার কয়টি, ইসলামের স্তম্ভ কয়টি? এখানে হালাদ্রি ইসলামের মৌলিক বিষয় জানে না, আর এমন কথা জিজ্ঞাসা করে যেগুলি দিয়ে নিজের চরিত্র ধ্বংস করেছে ওই ইহুদি নাসারাদের মতো। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আশ্চর্য হয়ে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমরা করব? আশ্চর্য জিজ্ঞেস করছেন। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান, তাহলে আর কে? তোমাদের পূর্বের জাতি আর আছে কি? আদের জাতি, সামুদের জাতি আছে কি? ধ্বংস হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের জাতি আছে কি? ইব্রাহিম আলাইহিস সালামের জাতি আছে কি? নেই। তাহলে ওই ইহুদি নাসারা আছে, ওদেরই তোমরা অনুসরণ করবে। আখরাজাহু, হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই হাদিস থেকে যা জানতে পারলাম সংক্ষেপে বলি, এর দ্বারা বোঝা গেল আন্না ফিহি দালিলান আলা ওয়াকুই শিরক ফি হাযিহিল উম্মাহ,
এই উম্মতে শেষ উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও অনেকেই শিরকে লিপ্ত হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা ইহুদি নাসারাদের কি করবে? অন্ধ অনুসরণ করবে। এমন অন্ধ অনুসরণ যে তারা যদি সান্ডার গর্তে ঢুকে থাকে, সান্ডার গর্তে ঢুকা সম্ভব না সাধারণত, মানে এমন কাজ করে থাকে যেটা সাধারণত একটা মানুষ দ্বারা হইতেই পারে না, সেটাও তোমরা করতে যাবে। একজন মুসলিম যার কাছে কোরআনে কারীম মওজুদ আছে, আলহামদুলিল্লাহ, কোরআনে একটি আয়াতের বিকৃতি ঘটেনি, অর্থের বিকৃতি ঘটিয়ে বলছে কোরআনে বলছে কবর মাজার পূজার কথা, কোরআনে বলছে সেজদা তাজিমের কথা। কিভাবে কোরআনকে বিকৃত করছে চিন্তা করতে পেরেছেন? কিভাবে কোরআনের নাম দিয়ে তারা শিরক করছে। আরে হিন্দু মূর্তি পূজা করলে কোরআনের নাম দিয়ে মূর্তি পূজা করে না, কিন্তু মুসলিম কবর মাজার পূজা করে কোরআনের নাম দিয়ে। যা আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে, সেজন্য আমরা জিলানী চিশতিকে সিজদা করব। বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামকে সিজদা আল্লাহর হুকুমে হয়েছে, তোমাকে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে, তোমার জন্য কোথায় অনুমতি পাওয়া গেল? তো আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে বলা হয়েছিল মালায়েকা ফেরেশতাকে, তখন সেইটাই তাদের ইবাদত ছিল। আর এখন তোমরা যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করো, সেটার নাম হবে শিরকে আকবার, বড় শিরক, ইসলাম থেকে বেরিয়ে যাবে, চিরকালে জাহান্নামে হবে। তারপরেও আল্লাহ এত কঠোর ভাবে নিষেধ করেছেন কোরআনে কারীমে, তারপরেও একটি আয়াতে না বহু আয়াতে। এই হাদিস থেকে জানতে পারলাম যে ওকু শিরক ফি হাযিল উম্মাহ, এই উম্মতে শিরক ঢুকে পড়বে তাকলিদান লিমান সাবাকাহা মিনাল উমাম, এর আগের উম্মতের অন্ধ অনুকরণ করতে গিয়ে। তাকলিদ, অন্ধ অনুকরণ করা, এই জন্য অন্ধ অনুসরণ জায়েজ নয়। অন্ধ অনুসরণ দুনিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত করি না। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আমি রিয়াদ যাব, আর যদি বলে সে রাস্তা তো চিনি না, তবে আসেন আমার পিছনে পিছনে আসেন। যদি আপনাকে বলে যে রাস্তা তো চিনি না কিন্তু আসেন আমার পিছনে পিছনে, যাবেন? এই রাস্তা চেনা করতে কোথায় নিয়ে যাবে? বরং আমাদেরকে রাস্তা দেখায়, তারপরে অনেকেই মিসগাইড করে, যার ফলে একজনকে জিজ্ঞাসা করা যথেষ্ট মনে করি না। আমি আমার বিভিন্ন শহরে রিয়াদ যাচ্ছি বা অচেনা কোনো শহরে যাচ্ছি, আর রাস্তা একজন বলে দিল যে এইটা দিয়ে, দেখলাম যে একেবারে ভুল রাস্তাতে পাঠিয়ে দিল, উল্টো দিয়ে পাঠিয়ে দিল। এই জন্য একজনকে, অভিজ্ঞতা হয়েছে, একজনকে জিজ্ঞাসা করে মনে শান্তি হয় না, একজনকে জিজ্ঞাসা করলাম একটু আরো অধিক কনফার্ম হওয়ার জন্য, যাতে করে আস্থা ভরসা হবে। আরো দুটো লোকে জিজ্ঞেস করলাম থেমে, স্থানীয় যেগুলো দোকানে চাকরি করে স্থানীয় লোকে জিজ্ঞেস করলাম, রাস্তায় একটা লোক দাঁড়িয়ে আছে, হতে পারে আমার মতো মুসাফির, ও দেখছে খালি হাত আর কি ফিরিয়ে দেবো, এলে দিই আল্লাহ রু কি যা এটা দিয়ে চলে যাও, করে না এরকম অনেক সময়। অনেকে চোখ খোলা যায় যে কি বলবে যে আমি রাস্তা যাই না, আবার জানি না, বলবো দে একটা কিছু বললে দে, আমি যে কোথায় গেলাম ক্ষতিগ্রস্ত হলাম ওইটা আর বুঝবে না, ও বেকুফ। তো তাকলিদ, এর নাম হচ্ছে তাকলিদ, অন্ধ অনুসরণ করা না, কখনো না। রাস্তায় চলতে গিয়ে কখনো একটা অন্ধ মানুষ যার চোখ নেই সে অন্ধ অনুসরণ করতে হবে, লাঠি ধরে টানছে, বেচারাকে যেদিকে নিয়ে যাবো গর্তে নিয়ে গেলে গর্তে আষাঢ় খেয়ে পড়বে, কিন্তু আমার চোখ আছে আর আপনি আমাকে আসেন আসেন আর সামনে গর্ত দেখছি, তা আমি আপনি চলে গেলো আমি যাবো না, যাবো কি? কখনো না। এটা হচ্ছে তাকলিদ। আর এই তাকলিদের জন্য আজকাল গৌরব করে থাকে মোকাল্লিদরা যে আমরা মোকাল্লিদিন, আর যারা তকলিদ করেন ওদেরকে গাল দেয় গায়ের মোকাল্লিদ লামোজাবি বলে। আরে তকলিদ কেন করবেন? রসুলের ইত্তেবা করেন। আরে ইত্তেবা করতে বলা হয়েছে, তাকলিদের কথা তো কোথাও কোরআন হাদিসে বলা হয়নি, বরং নিষেধ করা হয়েছে, নিন্দা করা হয়েছে। ওয়াজাদানা আলাইহি আবানা, বাপ দাদা করেছে, হুজুররা করেছে, বড়রা করেছে, এই কথা বলতেই নিষেধ করা হয়েছে, কোরআন কারীমে নিন্দা করা হয়েছে। আর বলা হয়েছে ইত্তাবিউ, অনুসরণ করো, কিসে? মা উনজিলা, যা নাজিল হয়েছে কোরআন হাদিস, ওহির অনুসরণ করতে বলা হয়েছে। ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো, ওহির অনুসরণ করো, আর যার উপর ওহী নাজিল হয়েছে তার অনুসরণ করো। আর কোন ইমাম, কোন পীর, কোন হুজুর, কোন কিবলা বানিয়ে নিলেন আর তার তাকলিদ করবেন, এই তাকলিদ কোথায় আছে? তাকলিদ তো কোরআনের ভাষা করতে হবে। আমি মাঝে মাঝে এই জন্য বলি যে আল্লাহর ওয়াস্তে তাকলিদের একটা আয়াত দেখান যে তাকলিদ শব্দটা এসছে, আল্লাহর ওয়াস্তে একটা তাসাউফের সুফিজমের একটা আয়াত দেখান, কোথায় আছে? নেই। আর তারপরে গৌরব করছে, কি করে গৌরব করছেন এমন জিনিস যেটা কোরআনে নেই, হাদিসে নয়। বলছেন ভাষ্যকার হাফেজাহুল্লাহ যে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা রয়েছে, আলামুন মিন আলামে নবুয়তে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এতে দলিল প্রমাণ রয়েছে। মুজিজা কি? যে ভবিষ্যৎবাণী যেইভাবে করেছেন ওই রকম হয়েছে। হাইসু আখবারা বিযালিকা ক্বাবলা উকুইহি, 1400 বছর আগে যখন মুসলিম সমাজে শিরক, কবর মাজা পূজা শুরু হবে, এর স্বপ্নকে দেখতে পাননি, আশ্চর্য হয়েছেন সাহাবীরা, তখন বলেছেন আর মাত্র 400-500 বছর যেতে কবর মাজা পূজা শুরু হয়েছে, তার 500 বছর যেতেই
কবর মাজার পূজা শুরু হয়েছে। আত-তাহযীর মিন মুশাবাহাতিল কুফফার, এই হাদিসে কাফেরদের সাদৃশ্যতা থেকে সতর্ক করা হয়েছে, কাফেরদের তরিকে চলিও না। আত-তাহযীর মিম্মা ওয়াকা ফিহিল কুফফার মিনাশ শিরকি বিল্লাহ, কাফেররা শিরক করেছে, তোমরা শিরক থেকে সাবধান। আর যা কিছু আল্লাহ পাক হারাম করেছেন তা থেকেও সাবধান। কাফেররা হারামকে হারাম মনে করে না, মদকে হারাম মনে করে না, জেনা ব্যভিচারকে হারাম মনে করে না, বিবাহ শাদীর প্রয়োজন মনে করেন না। তাদের ভাষায় লিভ টুগেদার, একসাথে মন মিলে গেল, থেকে গেল। অধিকাংশ লোক তাদের বিয়ে শাদী করতে চায় না। আর মুসলিমও যদি এই কথা বলে, তো ইহুদি নাসারাদের রাস্তায় চললো না, বিবাহ করার প্রয়োজন কি? যার সাথে মন মিলে গেছে আর বিবাহ কবুল করতে হবে, হ্যাঁ ইজাব লাগবে, ওলি লাগবে, মেয়ের বাপের অনুমতি লাগবে, ওইসব মানি না যারা বলে, তাই ইহুদি নাসারাদের অনুসারী। হাদিস এরপরে বেশ লম্বা আছে, সুতরাং যদি এখন শুরু করি তো হকাদে হবে না, আর যথেষ্ট সময় হয়ে গেছে। শুধু আমি মনে করি যে এখানে রেখে দিই নাকি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন এবং কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওহির জ্ঞান দান করেন আর ওহির অনুসরণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দলিলে অন্ধের মতো চলা থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক দুনিয়ার ফিতনা থেকে, দিনের ফিতনা থেকে, ঈমান আমলের ফিতনা থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন রক্ষা করেন। আর ওই সব ভাই বোনদের জন্য দোয়া করছি, বিশেষ করে যেসব ভাই বোনরা অনলাইন আছেন আমাদের, বিশেষ করে আমেরিকার ভাই বোনেরা আর কানাডার ভাই বোনেরা, তারা আজকের আলোচনায় আছেন। আল্লাহ পাক তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত দূর থেকে দিন শিক্ষা যেন কবুল করেন আর দিনের প্রতি চলার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে, দুনিয়ার দিনের সমস্ত অনিষ্ট থেকে, মন্দ দিক থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আর দিনের ফিতনা থেকে আল্লাহ পাক তাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক তাদের ঈমান আমলের হেফাজতের জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আর এইভাবে আল্লাহ পাক একসাথে হওয়ার আমাদের যেন তৌফিক দান করেন তার জান্নাতুল ফিরদৌসে। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।